নমস্কার বন্ধুরা, নীলেশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম হচ্ছে। আজ আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করলাম তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, এখন সবে মাত্র সকাল হলো আর আমি চলে এসেছি কিন্তু উঠোন ঝাড়ু দিতে। আর যেহেতু আমাদের বড় উঠান, তার জন্য একটু সময় দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমি চলে আসলাম উনুনের কাছে। যেহেতু কালকে রাত্রে রান্না করেছিলাম, উনুনের ছাই তোলা হয়নি, গরম ছিল, তার জন্য এখন ছাইটা তুলে নিলাম, নিয়ে একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো আমি একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন আমি উনুনটায় একটু মাটি গোবর দিয়ে লেপন দিয়ে নেব। আমার ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রকম ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যেহেতু আমাদের উনুনে রান্না হয়, তার জন্য আমাদের উনুনটা ডেইলি কিন্তু লেপন দিতে হয়। আর আমরা কিন্তু সকালে এইভাবে লেপন দিয়ে তারপরে কিন্তু রান্না শুরু করি। সকালে রান্না বলো, দুপুরে রান্না বলো, সকালে এইভাবে লেপন দেওয়ার পরে তারপরে কিন্তু শুরু করি। এখন কাকিমা এসছে, একটু কাকিমার সঙ্গে কথা বলছি আর আমি কিন্তু আমার কাজগুলো সারছি। আর অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তার জন্য একদমই ধুলো ধুলো হয়ে গেছে। একটু বেশি করে জায়গা নিয়ে আমি কিন্তু লেপনটা দিয়ে নিলাম। লেপন দেওয়া হয়ে গেছে। এখন আমি চাল নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। আর এগুলো কিন্তু আমাদের বাড়ির চাল। আর চালটা ধুয়ে আমি একটু চালে জল দিয়ে নিচ্ছি। আর ক্যামেরাটা যেহেতু সাইডে বসানো, তার জন্য সব কিন্তু উল্টো উল্টো লাগছে। এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব, নিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দেব। কারণ তোমাদের দাদা ভাই কিন্তু অফিস যাবে, তার জন্য আমার কিন্তু সকাল সকাল রান্না বান্না সেরে নিতে হয়। আমি কিন্তু প্রতিদিন এইভাবে একটা প্লাস্টিক নিই আর নিয়ে কিন্তু উনুনটা জ্বালিয়ে নিই। এইভাবে উনুন জ্বালালে উনুনটাই কিন্তু খুব তাড়াতাড়ি আগুনটা জ্বলতে শুরু করে। দেখেছেন তো আমার কত তাড়াতাড়ি উনুনটা জ্বলে গেল। উনুনটায় ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি রাতের থালা বাসনগুলো মাজতে। তার জন্য পুকুর ঘাটে চলে এসেছি। আর একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন, সূর্যটা দেখবেন কত সুন্দর লাগছে। আমি কিন্তু আগে বুঝতে পারিনি, যখন আমি পরে এডিট করছি তখন আমার সূর্যটা খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার কিন্তু থালা বাসনগুলো ধোয়া প্রায় হয়ে এসেছে। এখন আমি চলে এসেছি সবজি কাটতে। আর এই দেখুন, এই কলার মোচাগুলো আমাদের গাছ থেকে পেরেছে। আর এই আমগুলো কিন্তু আমাদের গাছে। আর এই যে কাল বিকালে আমি ডুমুর তুলে রেখেছিলাম, সেই ডুমুরগুলো এখন আমি কাটবো। ডুমুরগুলো এইভাবে কুচিয়ে কাটলে খুব তাড়াতাড়ি কিন্তু দানা বার হয়ে আসে। আর আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত ছোট ছোট করে কেটেছি। কাটার পরে এইভাবে আমি কিন্তু একটু ডলে ডলে দানাগুলো বার করে নিচ্ছি। আর আজ আমাদের বাড়িতে ডাব ব্যাপারী এসছে। ওরা এসে কিন্তু ডাব কাটছে। আর ওরা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি কিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওরা কিন্তু ব্যবসা করে। আর এই গরমে আমাদের কিন্তু বেশি বেশি করে জল খাওয়া দরকার। আর ডাবের জল, আখের রস তো খেতেই হবে, কারণ শরীর তো ঠান্ডা করতে হবে। দেখুন ওই গাছটা থেকে
ডাব পাড়ছে আর ডাবের কাঁদিটা কত সুন্দরভাবে নেমে আসছে, কারণ কাঁদিটায় দড়ি বাঁধা আছে। ডাব কাটলে যাতে চারিদিকে ছিটকে পড়ে ডাবগুলো নষ্ট না হয় তার জন্য ডাবের কাঁদিতে দড়ি বেঁধে রাখে, আর খুব সুন্দরভাবে ডাব পাড়া যায় এইভাবে। এই দেখুন, এই গাছ থেকে কিন্তু এই ডাবগুলো পেরেছে, আর ডাবগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আজ আমি রান্না করব মুগ ডাল, তার জন্য মুগ ডালটা এইভাবে একটু ভেজে নিচ্ছি। এই দাদারা ডাব পাড়ছিল আর আমি একটু চলে গেছিলাম উনুনের কাছে, কারণ উনুনটা কিন্তু একবার বন্ধ গেলে আবার কিন্তু দ্বিতীয়বার জ্বালাতে একটু অসুবিধা হয়, তার জন্য আমি কিন্তু উনুনটার কাছে গিয়ে একটু ডালটা বসিয়ে দিয়ে আসলাম। আর ডালটা ততক্ষণ হতে থাক, আর আমি কিন্তু একটু দাদারা কটা ডাব পেয়েছে তা আমি দেখে আসি, তার জন্য আমি চলে আসলাম ডাবের কাছে। আর দেখুন ওরা কিন্তু কত সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। মা তো ওদের কাছ থেকে একটা ডাব কেটে নিয়েছিল, আর কেটে খাওয়ার পরে ডাবের ভিতরে দেখছে শ্বাস হয়েছে, তার জন্য এই দাদাটার কাছ থেকে একটু ভালোভাবে কেটে নিল। এই ডাবগুলো ওরা নিয়েছে, আর ওপাশের ডাবগুলো আমাদের কিন্তু খেতে দিয়েছে। দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হচ্ছে, আর আমি কিন্তু এখানে একটু সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজ আমি কাটবো কিন্তু আম। এই আমগুলো কিন্তু আমাদের গাছের, আর এবছর কিন্তু একদমই ভালো আম হয়নি, যা দুই একটা হয়েছে তা আমরা কিন্তু আজ তুলে নিয়ে এসেছি চাটনি করব তার জন্য। আর আমটা কাটতে কাটতে দেখুন ফেটে গেছে। আমটার আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে আমি এইভাবে একটু কেটে নেব। আর আমটা কাটতে মনে হচ্ছে আমটা কিন্তু একটু আটিটা শক্ত হয়ে গেছে। এইভাবে আমি আমটা কেটে নেব চাটনি করার জন্য। আমটা কাটা আমার রেডি হয়ে গেছে, তাই এখন আমি কিন্তু একটু কারি পাতা তুলতে আসলাম, কারণ ডালে কিন্তু কারি পাতা না দিলে ডাল কিন্তু একদমই ভালো লাগে না, তার জন্য। আর আজ আমি রান্না করেছি ডুমুর ভাজা আর ডাল রান্না করেছি। দেখুন ডালটা একটু টমেটো কারি পাতা দিয়ে রান্না করেছি। আর এখানে দেখুন আমের চাটনি করেছি। ধ্রুব সবেমাত্র ঘুম থেকে উঠলো, তার জন্য আমি চলে এসেছি কিন্তু বিছানা তুলতে। আর তোমাদের দাদা ভাই খেয়ে কিন্তু অফিসে চলে গেছে, আর বাবারা কিন্তু খেতে বসে গেছে। এখন আমি যাব একটু দোকানে, আর দোকান থেকে হয়ে তারপরে যাব কিন্তু দুধ আনতে। আর এত রোদ পড়েছে যে আমি আজ ছাতা নিয়ে তারপরে কিন্তু যাচ্ছি, তাছাড়া কিন্তু বাইরে একদমই যাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা আমি দুধ সার্ভ নিয়ে চলে এসেছি। ভিডিওটি আর কিন্তু বেশি বড় করব না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই